মাছের বাজারের মতো লাশ। আমার ছেলের বিচার চাই আপনার কাছে। আসলে এটা কি আমার মাথায় আসে না যে 1700 শহীদ কিভাবে আসে, এখানে তো আরো হওয়ার কথা ছিল। তো ছেলের তো বাবার আদর কেউ দিতে পারবে না। আমরা 3 ভাই, যিনি শহীদ হয়েছেন ও হচ্ছে আমাদের ছোট ভাই। ওই দিন ছিল শুক্রবার, 19 জুলাই শুক্রবার। ও প্রতি শুক্রবারে ঘুমায়, তো ওই শুক্রবারে দেশের এই দুরবস্থা হাল দেখে ও আর ঘরে থাকতে পারেনি। ও আমাকে না বলে আন্দোলনে চলে গেছে। তো ও কিছুক্ষণ ওখানে আন্দোলনে সক্রিয় থাকলে আবার ম্যাক্সিমাম সময় দোকানে থাকতো, আবার একটু পরে বিজিবি ধাওয়া দিলে আবার দোকানে চলে আসতো, আবার আন্দোলনের সাথে অ্যাড হইতো। এরকম করতে করতে তখন বিকাল বাজে প্রায় 5:46। তখন ওরে আমি ফোন দিলাম, ফোন দিয়ে বলছি, দেখ রে, স্টানের অবস্থা ভালো না, তুই বাসায় চলে যা। তো আমারও বলছে, ভাইয়া আমি সেভে আছি, আপনি টেনশন করেন না। তো এরকমই চলতে থাকে। ঠিক 5:51 বাজে আমাকে আমার বাজারের যে দোকানদার, আমার পার্শ্ববর্তী এক দোকানদার আমাকে ফোন দিয়ে বলে, আপনার ভাই জামালের তো গুলি লাগছে। তো ও নাকি স্টান থেকে আমি ফোন দেওয়ার পরে দোকানে আসছে, আইসা ক্যাশ থেকে ওর মানি ব্যাগটা, ওর মোবাইলটা নিয়ে বের হবে দোকান থেকে। এমন টাইমে কে বা কাহারা গুলি করছে আসলে আমরা জানি না। তখন ওখানে উপস্থিত ছিলেন বিজিবি সদস্য, ইভেন পুলিশ সদস্য, তবে বিজিবি সদস্যটা বেশি ছিল। ক্যাশটা আটকে চাবিটা বের করবে ঠিক এমন টাইমে ঠিক এই দিক থেকে 2টা গুলি আসছে। একটা গুলি এই রানে লাগছে, একটা গুলি এই রানে লাগিয়াও ঢুইলে এখানে পড়ে গেছে। স্থানীয় যারা ছিল, ঘটনার দেখছে যারা, তারা ওরে নিয়ে গেছে হসপিটালে। তা আমি এসে ওকে হসপিটালে দেখলাম, দেখার পর দেখি যে গুলিবিদ্ধ অবস্থায়। তো ওরে আমরা সাথে সাথে একটা মাইক্রো পাইছি, ওইটা দিয়ে নিয়ে গেছি ঢাকা মেডিকেল। আমরা যখন জুরাইন পোস্তখালা জুরাইন গেছি, তখন ওখানে ও পানি চাইছে। পানি চাওয়ার পরে আমরা পানি দিছি, দেওয়ার পরে 3-4 বারের মতো কালেমা পড়ছে নিজে। তারপরে তো আমরা ঢাকা মেডিকেল নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে ওইখানের যে ডাক্তার ছিলেন, উনি তাকে মৃত ঘোষণা করে। আমার ভাইকে যেখান থেকে আনছি, ও তো শুধু একটা রুমের ভিতরে ফালানো ছিল, ওখানে বডি ছিল প্রায় 1000-1100 কম হবে না, ঠিক আছে। ওর শুধু চিনতে পারছি ওর লুঙ্গিটা দেখে, একটা লুঙ্গি পরনে ছিল, ওর অর্ধেক বডি ছিল ভিতরে, একদম অর্ধেক বডি ভিতরে ছিল, শুধু পাওটা, ওর একটা আঙ্গুল একটু ছোট ছিল, আঙ্গুলটা একটু ছোট ছিল, আঙ্গুলটা দেখে আমি শনাক্ত করছি। ইভেন ওর লুঙ্গিটা ওরে টাইনে আপনার প্রায় 20-25টা লাশ বডি সরাইয়া তারপরে ওরে উঠে আনছি, মানে এমন অবস্থা ফালায় রাখছে ওখানে। এরপরে গাড়ি নিয়ে আমরা চলে যাই আমাদের গ্রামের বাড়িতে। তবে কিছু হুমকি আসছে, ফ্যাসিস্ট সরকার না যাইতো তোরা ঢুকতে পারতি না এলাকায়, কারণ সেই পরিস্থিতি তোর ছিল না, কারণ এখানে লিস্ট হয়েছে না। আসলে এটা আমি কি বলবো, তারাও তো আমাদের মতো মানুষ, ঠিক আছে। আল্লাহ তাদেরকে বোঝার মতো তৌফিক দান করুক, তাদেরকে হেদায়েত করুক, আমি এতটুকু বলবো। যখন ওর বাবা মারা যায় তখন ওর 7 মাস বয়স। ওর নাম ইয়াসিন। কাছে ফোন দিস, ফোন দিয়ে বলছে আমার ছেলে কোথায়, আমার কাছে। তো আমার ছেলের একটু ছবি পাঠাইতে পারো? আমি বললাম যে নেট নেই, কেমনে পাঠাম? পরে কইছে যে আচ্ছা আমার ছেলেটা তুমি দেখো। এই শেষ কথা, পরে দেখি যে অনেক ই চলতেছে, পরে আমি ফোন কাটতে দিচ্ছি। কাটতে দেওয়ার পরে ফোন দিলাম, দেখি যে আর ফোন রিসিভ হয় না। তখনই কতক্ষণ পরে জানতে পারলাম যে সে মারা গেছে। আসলে আমরা 3 ভাই মিশুক ছিলাম অনেক। ব্যাপার হচ্ছে গিয়া
আমরা তো জয়েন্ট ফ্যামিলি, আমরা এখনো কেউ আলাদা হইনি মূলত। মানে আমি যে কি হারাইছি, আমার বাবা মারা যাওয়াতে হয়তো আমি একটু লড়ে গেছি, কিন্তু আমার ভাইটা শহীদ হওয়াতে আমি একদম ভেঙে গেছি, আমি একদম শেষ হয়ে গেছি। ওর সাথে স্মৃতি আর কি বলবো, ছোটবেলা থেকে যেটাকে বলে গ্রামের ভাষায় এক পাতিলার ভাত খেয়ে এই পর্যন্ত আসছি, কিন্তু এখনো পর্যন্ত আমরা আলাদা পাতিলার ভাত কি জিনিস আমরা জানি না। স্যার, মানুষ মারা গেলে তার কথা সবসময় মনে পড়ে যে কিরকম আসছিল, কিরকম করছে। আমার আম্মা আছে, আমার আম্মারও শারীরিক অবস্থা ভালো না। আমার ছোট ভাই জামাল হোসেন শহীদ, তাকে হারাইয়া তো আমার আম্মা তো আরও বিব্রত অবস্থায়। রাষ্ট্রের কাছে আমার এটুকু বলা, আমার আম্মার ব্যাপারটাও যেন দেখে। আমার আম্মারও শরীরটা ভালো না। আমার ভাইয়ের ওয়াইফ, ইভেন ওর ছেলে, তার পাশাপাশি আমার আম্মা আছে, তাদের দিকে যেন রাষ্ট্র ওইভাবে নেক নজর রাখে। কিছুদিন আগে, প্রায় মাসখানেক আগে, আমাকে কেউ সিদ্দিকগঞ্জ থানা থেকে ফোন দিয়ে বলে যে আপনার ভাইয়ের এটা কি মামলা করছেন? আমি বলি যে না। কেন? বশিরুল্লাহ নামের এক ব্যক্তি তো বাদী হয়ে মামলা করে দিছে। আসলে আমি জানি না ওই ব্যক্তিকে, আমি আসলে মামলাটা চাচ্ছি না। যদি মামলা করতে হয়, ও তো বেওয়ারিশ না, ওর তো ফ্যামিলি আছে, ওর পরিবার আছে, ওর গার্জিয়ান আছে, আমি ওর বড় ভাই আছি, নয়তো ওর আম্মা আছে, নয়তো ওর ওয়াইফ আছে। আমরা যে কোনো একজন বাদী হয়ে মামলা করতাম, কিন্তু যে ব্যক্তি মামলা করছে, আমি আসলে এই মামলাটা এইভাবে চাই না। মামলা যদি করতে হয়, সেখানে বাদী আমি হব, আমি ওনার বিচার চাই। খুব দ্রুত যেন এটাকে রাষ্ট্র এইদিকে নেক নজর দিয়ে দেখে। ছেলের আমার সবকিছুই সবাই দিতে পারে, কিন্তু ছেলের তো বাবার আদর কেউ দিতে পারবে না। আমার স্বামী নেই, আমার এক ছেলের আমার এক ঘর, আমার আর কিছু নেই। খুব সুন্দর হোক, যে মানুষ সবাই শান্তিতে বসবাস করতে পারে, যেমন স্বৈরাচার না থাকতে পারে। যারা এই হত্যার সাথে জড়িত, তো যারা আমার স্বামীকে হত্যা করছে, তাদেরকে যেন আইনের আওতায় এনে সুষ্ঠু বিচার করা হয়। আমার ছেলের বিচার চাই আপনার কাছে। তাদের অনেক কঠিন শাস্তি হয়, তাদের নিষ্পাপ মানুষগুলোকে মারা গেল। রাষ্ট্রের কাছে আমার এটাই আকুল আবেদন। আমি বড় ভাই হিসাবে আমার এতটুকু দাবি।